সত্য স্মরণে রাষ্ট্র কাঠামোয় গণ-অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যে অভিপ্রায়, রাষ্ট্র কাঠামোর শ্রেণী পেশার মানুষের অংশীদারিত্ব প্রতিষ্ঠার দাবিতে জুলাই শহীদ দিবসে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির পক্ষ থেকে এই দিনটিকে স্মরণ করা এবং এই যে দাবি সেটিকে জাগিয়ে তোলবার জন্য আমাদের আজকের এই সমাবেশ। সভাপতিত্ব করছেন আমাদের দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহানগরের সমন্বয়ক কমল উদ্দিন পাটোয়ারি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেত্রী, আমাদের অভিভাবক দলের সিনিয়র সহ সভাপতি মিসেস তানিয়ারা, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শেখ সহ আমাদের নেতৃবৃন্দ এবং সাথীবৃন্দরা, আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে আমরা আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, আমরা শুনেছি। আজ জুলাই শহীদ দিবস বাঙালি জাতির 1000 বছরের ইতিহাসের মধ্যে এটি একটা অন্যতম দিন। এই জুলাই শহীদ আবু সাঈদ যেই জন্য তার মুখ কেটে দিয়ে এই ঘাতকের গুলি মুখে ধারণ করেছিল, যে অসীম সাহসিকতার সাথে ফাঁসিবাদের নিষ্ঠুর ভয়ঙ্কর রূপকে উপেক্ষা করে গণতন্ত্রের জন্য, ন্যায্যতার জন্য, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করবার জন্য রাজপথকে রঞ্জিত করে জনগণের যে আকাঙ্ক্ষা ফাঁসিবাদকে পালাতে বাধ্য করা, সেই কাজটি করেছিল বন্ধুরা। আজকে দিনটি ঐতিহাসিক, একই সাথে আমাদের কিন্তু বেদনা বিহুর। আমরা আমাদের হাজার হাজার সাথীকে আমরা হারিয়েছে, সুতরাং আজকে তাদের স্মরণ করার মধ্য দিয়েই আমাদের দায়িত্বটা শেষ করার কথা নয়। আমরা এখানে যেমন স্মরণ করতে দাঁড়িয়েছি, যেমন নতুন করে অঙ্গীকার করতে আমরা দাঁড়িয়েছি, আমাদের নৈতিক এবং রাজনৈতিক ভাবে এই শহীদদের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, এই সাহসী বীরদের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, সেই ঋণ শোধ করবার জন্য আমাদের যে লড়াই সংগ্রাম, আমাদের যে যুদ্ধ, সেটি আমরা অব্যাহত রাখতে চাই বন্ধুরা। আবু সাঈদ উত্তরসূরিরা যারা জড়ে লিখেছে আবু সাঈদ ওয়াসিম মুক্ত, শেষ হয় এই যুদ্ধ। আমরা তাদের সেই উত্তরসূরি, আমরা সেই যুদ্ধ করতে চাই যে যুদ্ধ করেছিল ওরা, যে অভিপ্রায় বাংলাদেশ তৈরি করতে যাচ্ছিল, যে নতুন গণতন্ত্র তৈরি করতে যাচ্ছিল, যে গণতন্ত্রের মানুষ হবে এই দেশের সাধারণ জনগণ, যে গণতন্ত্রের মানুষ হবে এই দেশের শ্রম কত পেশার মানুষেরা। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন 15 বছর রাজপথে মুক্তি দিয়ে আমরা লড়াই করেছি। রাজনৈতিক শক্তি সমূহ এই ফাঁসিবাদকে আমরা হারাতে পারি নাই, উৎখাত করতে পারি নাই। কিন্তু জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যখনই এই দেশের সাধারণ শ্রেণী-পেশার মানুষ, দিল্লির খেটে খাওয়া রিক্সাজীবী থেকে শুরু করি, গার্মেন্টস কর্মী থেকে শুরু করি, তারা যখন রাস্তায় নেমে এসছিল, তারা যখন শহর হিসাবে মুখ চাপিয়ে দিল, তখন এই ফাঁসিবাদ থামাতে বাধ্য হল। সুতরাং এই প্রমাণিত হয়েছে শুধু রাজনৈতিক শক্তি অথবা রাজনৈতিক দল বাংলাদেশের ফাঁসিবাদ উৎখাতের জন্য যথেষ্ট নয়। শুধু রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দলের ক্ষমতা অথবা নেতৃত্ব কর্তৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সুশাসন, গণতন্ত্র এবং ফাঁসিবাদ মুক্ত যে ব্যবস্থা, সেটি প্রতিষ্ঠা করা সম্ভব নয় বন্ধুরা।